আমাদের কোরবানি গরু আর ঈদের আগের দিন নারায়ণগঞ্জ আমরা কি করলাম চলো না ব্লগে দেখে আসি। আজকে জায়গা যে কদিন থাকো প্রতিদিন একটা করে ব্লগ দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন। কালকে তো আসছি, দেখতেই পাচ্ছেন এর আগের ব্লগে। তা আজকে শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন, আর এই যে ওয়াদা করে নিলাম বের হয়ে রিক্সার মধ্যে বসে এই যে প্রতিদিন একটা করে ব্লগ দিব, কারণ বাসায় সুযোগই হয় না ব্লগ দেওয়ার। এখন যেহেতু প্রতিদিনই ঘোরাঘুরি হবে, তো চেষ্টা করবো প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার আর এই স্মৃতিগুলা ব্লগের মাধ্যমে ধরে রাখার। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, কারণ ভালো থাকাটাই স্বাভাবিক। কারণ শ্বশুরবাড়িতে আসলে আমরা তো শ্বশুরবাড়িতে আসা মানে বাপের বাড়িতে আসা এরকম একটা বিষয়। আমার শাশুড়ি শাশুড়বাড়ির লোকজন সবাই অনেক অনেক ঘোরাঘুরি পছন্দ করে, মানে একটু ফ্রেন্ডলি। যাই হোক, আমরা এখন বের হয়ে গেছি কেনাকাটা করার জন্য। বাসা থেকে বের হয়েছি বাচ্চা নিয়ে, বাচ্চা ফুপু আর আমি আমার মেয়ের নিয়ে আসছি। আমাদের কিছু টুকটাক কেনাকাটা ছিল। ঈদের আগের দিন হয় কি, যখন আমরা বেড়াইতে আসি, যতবারই শ্বশুরবাড়িতে আসি, ঈদের আগের দিন দুনিয়ার কাজ রেখে দিই আমরা, শপিংয়ের বেশিরভাগ শপিংই রেখে দিই ঈদের আগের দিনের জন্য। তখন দেখা যায় সবাই সবার মতো ফ্রি থাকি, তো তার কারণে ওদিন আমাদের কেনাকাটার একটা ধুম পড়ে যায়, কেনাকাটা করা হয়। এখন আমরা চলে আসছি বাটার শোরুমে। জুতা কিনতে হবে মেয়ের জন্য, মেয়ের জুতা লাগবেই। আর ফুপির পায়ে তো ব্যথা, সবাই জানেন, কম বেশি ব্লগেও আমি দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা কেনাকাটা কিছুটা কমপ্লিট করে আইসক্রিম খেতে চলে আসছি। বাইরে প্রচণ্ড গরম, আইসক্রিম তো চলেই, আর আমরা আইসক্রিমের সাথে জুসও খাবো। মেয়ে আমার আইসক্রিম দেখে একদম অস্থির হয়ে গেছে, সে তার ফেভারিট ফ্লেভারের দুটো আইসক্রিম নেবে। তো সে তার পছন্দ মতন আইসক্রিম নিচ্ছে। তার ম্যাঙ্গোর ফ্লেভারটা তার মোটামুটি পছন্দ, আর আইসক্রিমটা এত টেস্ট ছিল। এর আগে আমি কখনো এখানে আইসক্রিম খাওয়া হয় নাই, যেহেতু নারায়ণগঞ্জ এখন থাকি না, বেশিরভাগ মার্কেটে আসা হয় না। ঈদের টাইমে আসার পরে দেখা যায় মার্কেটে একটু ঘোরাঘুরি হয়, এই আর কি। যাই হোক, এখন আমরা আছি জুসের অপেক্ষায়, দুইজনে আমরা জুস খাবো। আর এই তো, এই হচ্ছে আমাদের ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া। আসল কথা কি, একটু নিজেদের সময় দেওয়া, এই হচ্ছে আমাদের। আর একটু ঘোরাঘুরি করা, সময়টা আর কি ভালো কাটানো, এই। তো এই যে আইসক্রিমটা মেয়ের থেকে নিয়ে আমি একটু ভাগ বসালাম, কারণ মেয়ে তো আর আমার কিছু বলতে পারবে না, মা মা যেহেতু আমি। আর এই যে আমার জুস চলে আসছে, আমি জুস খেতে খেতে এখন রিকশায় উঠবো, উঠে আমরা চলে আসছি পার্লারে। এই যে পার্লারে আসছি, দেখেন আমার চুলগুলা এটুক ছিল, মানে চুলের যন্ত্রণায় ভাল লাগতেছে না। একে তো প্রথম বড় চুল একটা শখ ছিল, এখন আর বড় চুলের কোনো ইচ্ছা জাগে না। যখনই বড় চুল হয়ে যায় তখনই মন চায় ধুপ ধুপ করে কেটে ফেলি, কারণ এই চুলের কোনো যত্ন নেওয়া হয় না, আঁচড়ানো হয় না, কোনো কিছুই না। যার কারণে চুলগুলো চলে আসছি নারায়ণগঞ্জ কাটতে। অবশ্যই আমি সবসময় এই পার্লারটাতে কাটি। আর যারা নারায়ণগঞ্জে মানুষ ব্লগটা দেখছেন তারা তো নাচ পার্লারটা চিনে নিই, আমি এখন নাচ পার্লারে আছি। যাই হোক, চুল কাটা কমপ্লিট, এখন চলে যাব বাকি কাজে। যেহেতু 3জন মহিলা মানুষ বের হয়েছি, আস্তে ধীরে ধীরে ঘুরতেছি, কাজ করতেছি। আর ছোটো বাচ্চাটাকে আমার শাশুড়ির কাছে রেখে আসছি, যার কারণে আমার কোনো প্যারা নাই। ও থাকলে একটু ডিস্টার্ব করে, জ্বালায়, আর ও বাইরে বের হইতে একদমই পছন্দ করে না। পরে আমরা চলে আসছি ফুচকা খাইতে, কারণ এখন ছিল একদম দুপুর টাইম, মানে দুপুর টাইমে আমরা বের হয়েছি। বের হয়ে সকালে নাস্তা করে বের হইতে হইতে আমাদের 2টা বেজে গেছে। তো এখন তো দুপুর টাইমই ছিল, তো ভাবলাম হালকা ক্ষুধার মিটানোর জন্য আমরা ফুচকা খাই। তো ফুচকা খাইতে চলে আসছি। আর নারায়ণগঞ্জে এই জায়গাটায় ফুচকা কে না খায়, এই মানে আজকে আমি বিরিয়ানির দামে ফুচকা খাইছি, এরকম একটা বিষয় হয়েছে ঈদের আগের দিন বলতে কথা। তা আমি এই জন্য বিরিয়ানি, আজকের ফুচকাটার নাম দিছি বিরিয়ানির দামে ফুচকা। তো তবে হয়েছে কি, বিরিয়ানির কোনো গ্রানি আমি ফুচকার মধ্যে পাইনি। আর দেখেন মুখের ভিতরে এত বড় একটা ফুচকা ঠুস করে ঢুকাই দিছি। যাই হোক, ফুচকা টুচকা খেয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। অনেক কেনাকাটা করছি, অনেক কেনাকাটা করে আমরা এখন অনেক ঘোরাঘুরি করে সময়টা অনেক ভালো কাটিয়ে এখন রিকশায় উঠে গেছি, বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।